আমার বাসায় আমার সাইকেল এরকম পড়ে আছে আজকে প্রায় 8-9 মাসের উপরে হবে। আল্লাহর ঘর আর কি, সবসময় সুন্দর। এইসব জায়গায় কাজ করা আসলে খুবই কষ্টকর। দেখতে পাচ্ছেন বাহিরে হচ্ছে আপনার মাচা তৈরি করে, দেখতে পাচ্ছেন মানে পুরো আস্তর করার জন্য আর কি, মানে বিল্ডিংয়ের যারা কাজ করে কনস্ট্রাকশনে আর কি, মানে যারা রাজমিস্ত্রি বলে আর কি গ্রাম্য ভাষায় আর কি, কনস্ট্রাকশনে যারা কাজ করে বিল্ডিং তৈরি করে মিস্ত্রি, আসলে তাদের অবদান কিন্তু অনেক। তারা বিল্ডিংগুলো এরকম রিস্কি জায়গায় কাজ করে আমাদেরকে দালান কোঠাগুলো তৈরি করে দেয় বলেই তো আজকে আমরা এত সুন্দর বিল্ডিংয়ে আমরা থাকি আর কি। তো আসলে এগুলি খুবই রিস্কি একটা জায়গা। দেখেন মাচা বেঁধে এখানের উপর কাজ করা হয়, একটু যদি এদিক সেদিক হয় নিচে পড়লে হাড্ডি গুড্ডি সব এক হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি হচ্ছে একটু মেন রুটে। মেন রুটে যাওয়ার একটাই কারণ, আমার মামার অফিস কিন্তু আমাদের এরিয়ার আশেপাশে। তো মামা হচ্ছে বাসায় থেকে আজকে আসার সময় আমাদের জন্য কী জানি নিয়ে আসতেছে। তো আমাকে বলতেছে সারপ্রাইজ আর কি, বলতেছে যে তুই একটু আমার অফিসের গেট আয়, তারপর আমি তোদেরকে দেখাচ্ছি, মানে দিব আর কি, মানে যেটা নিয়ে আসতেছে আর কি। তো আমি জিজ্ঞেস করলাম এত কী জিনিস বলতে নারাজ আর কি, বলবে না। বলতেছে তুই একটু আমার অফিসের সামনে আয়, আমার তো দুপুর লাঞ্চ করে সময় বেশি থাকে না, আমি অফিসে চলে আসবো, তুই একটু এসে নিয়ে যা। তো আমি যাচ্ছি এখন। সচরাচর সবসময় নিয়ে আসে আর কি আমার মামা আমাদের জন্য। আসলে ভাগিনাদের প্রতি ভালোবাসা এটা হচ্ছে একটা অন্যরকম। যারা মামারা আছেন, যাদের বোনের ছেলে মেয়ে আছে, তারাই জানেন আসলে ভাগিনার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ভাগিনাদের প্রতি। তার মধ্যে আমি হচ্ছে বড় ভাগিনা, আমার আম্মু হচ্ছে সবার বড়, তারপর হচ্ছে আমার খালামণি, আমার খালামণিরও এক ছেলে এক মেয়ে আর কি, আমার আম্মুরও, আমরা এক ভাই এক বোন। দেখেন এখানে পেয়ারা দেখতে পাচ্ছেন, পেয়ারাগুলো একটা বড় হইলে খাওয়া যাবে, উপযুক্ত হইলে খাওয়া যাবে আর কি। আর একটু বড় হইলে রাস্তার সাইডে আর কি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মসজিদ, মহান আল্লাহর ঘর, খুবই সুন্দর হয় সবসময়। আল্লাহর ঘর আর কি, সবসময় সুন্দর। এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গোলাপ ফুল গাছ, যদিও গোলাপ ফুল এখন নাই, একটা দেখা যাচ্ছে, ওই পাশে একটা দেখা যাচ্ছে আর কি। গাছটা একেবারে মরে গেছে, দেখেন গোলাপ শুকিয়ে একটা গোলাপ আছে, পাতাও নাই বললে চলে একেবারে। এদিকে একটা ডাল। আচ্ছা, আমাদের রাত্রের এই ভিউটা দেখাবো আপনাদেরকে। এই পাশে রাতের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওয়েদার আর কি, রাতের ভিউ। দেখেন এখানে একটা বাইক, আসলে বাইক না সরি সাইকেল। আসলে এই সাইকেলটা দেখে আমার সাইকেলের কথা মনে পড়ে গেল। আমার বাসায় আমার সাইকেল এরকম পড়ে আছে আজকে প্রায় 8-9 মাসের উপরে হবে আমার সাইকেল। এর এক সময় এরকম একটা স্বপ্ন ছিল এরকম একটা সাইকেল কিনা আর কি, কিন্তু আল্লাহর রহমতে এরকম একটা সাইকেল আমার বাসায় দিনকে দিন, বছরকে বছর বলবো, ঠিক আছে বছরকে বছরই তো হবে, পড়ে আছে। বাট চালানোর ওই ফিলটা এখন আসতেছে না। মানুষের আসলে শখ আছে বিধায় তো মানুষ পৃথিবীটা করতেছে। শখ না থাকলে মানুষ আসলে পৃথিবী করতো না। কারণ এখন আমার সাইকেল আছে, আমার ড্রিম হচ্ছে আরও বড় কিছু। যেমন ধরো এক্সাম্পল, আমার ড্রিম হচ্ছে এখন বাইক, যদিও আমার বাইক টেক স্বপ্ন নেই। তারপর বাইক যখন আমার হয়ে যাবে তখন আমার স্বপ্ন থাকবে হচ্ছে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা প্রাইভেট কার, ওই প্রাইভেট কার, ঠিক আছে। তো এরকম মানুষের স্বপ্ন দিন দিন শুধু বাড়তেই থাকে, কমে না। এখানে দেখেন পেঁপে ধরছে মাশাআল্লাহ। আসলে এরকম কোনো জিনিস দেখলে আপনারা, আশা করি আপনারা জানেন হয়তো, তারপরে বলতেছি, কারো কোনো ফল ফ্রুট দেখলে সবাই সবসময় বলবেন মাশাআল্লাহ। অনেক বড় হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা কখনো বলবেন না। বললে হয়তো বা নজর নাও লাগতে পারে, তারপরও একটা আমাদের বুড়া বুড়িরা বা আমাদের সবাই বলে নজর লাগে আর কি। তো ওই জিনিসটা আর কি। দেখেন আমাদের প্রাইমারি স্কুলটা কত সুন্দর, ঠিক আছে না, দেখতে কত চমৎকার। এটা হচ্ছে আমাদের ছেলেবেলার প্রাইমারি স্কুল, আমাদের এলাকাতেই আমাদের স্কুলটা, খুবই সুন্দর স্কুল। দেখেন এরকম একটা গাড়ি, আসলে কার কার স্বপ্ন। অনেকে গাড়ি লাভার আছে, অনেকে বাইক লাভার আছে, এক একজনে এক এক কিছু পছন্দ করে আর কি। দেখা যাচ্ছে আমার দক্ষিণ গোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখন স্টপ আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন দক্ষিণ গোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাক্কা মসজিদ, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর এই জিনিসটা খুবই চমৎকার লাগতেছে, এই ট্রেনগুলো খুবই চমৎকার, একেবারে রেড কালার ট্রেনগুলো দেখতেই খুবই ভালো লাগে আর কি। এখানে দেখেন একটা দোকান, আসলে এই পাশে একটা দোকান ছিল, একজন বৃদ্ধ আর কি
ওই দোকানদার, আমরা স্কুলে যখন পড়তাম তখন হচ্ছে ওই দোকান থেকে, এই পাশের দোকানটা থেকে মানে আমরা কিছু কিনে খেতাম আর কি। মানে সবসময় স্কুলে যখন টিফিন দিত তখন এটা ওইটা সব কিছুই কিনে খেতাম। তো আসলে আমি একেবারে দুপুরবেলা তো আসলে এখন হচ্ছে সবাই জবে, যারা জব করে, আসলে আমি তো একজন বেকার মানুষ, ঠিক আছে, যারা জব করে তারা হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করে এখন হচ্ছে আপনার চাকরিতে যাচ্ছে আর কি, জবে যাচ্ছে। দেখেন এটা কিন্তু একজন ডাক্তারের বাড়ি আর কি। এটা বাড়িটা কেমন জোস না, অসম্ভব সুন্দর একটা বাড়ি, ঠিক আছে। এখন যারা জব করে তারা হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করে জবে যাচ্ছে আর কি। আর আমি যে সারাদিন বাসায় বসে থাকি, এখন দুপুরে যাচ্ছি আমার মামা থেকে কি আনতেছে মামা, ওইটা নেওয়ার জন্য আর কি। কেমন ইন্টারেস্টিং না? আসলে বেকারত্ব খুবই খারাপ জিনিস, ঠিক আছে। যদিও নিজে এখন বেকার, দেখেন বাইক দেখলে আসলে একটু চালাতে ইচ্ছে করে। আপনারা হয়তো বা জানেন কি জানেন না জানি না, আমি কিন্তু একটা বড় ধরনের বাইক অ্যাক্সিডেন্ট করে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এবং কি মা বাবার দোয়াই ছিল বলে বেঁচে এসেছি আর কি। না হয় আমার এই ব্লগ আরও অনেক আগে, 1 বছর আগেই সমাপ্তি হয়ে যেত আর কি, মানে এন্ড যেটাকে বলা আর কি, সেটা হয়ে যেত আর কি। তো দোয়া ছিল বিদায় বেঁচে উঠে গেছি আর কি, মা বাবার দোয়া ছিল বিদায়, বা আপনাদের দোয়া ছিল বিদায়। এদিকে রুটটা দেখেন কত সুন্দর একটা রুট বয়ে গেছে, খুবই চমৎকার একটি রুট, ঠিক আছে। খুবই সুন্দর, চারপাশে হচ্ছে আপনার দালান কোঠা আর মাঝখানে একটা রুট বয়ে গেছে, খুবই সুন্দর একটি রুট। আমি একেবারে কিন্তু আপনাদেরকে পুরো রুটই, এর আগেও আমি একটা ভিডিও করছি, আপনারা দেখছেন কিনা জানি না, এর আগেও একটা ভিডিও করছি। এদিকে দেখেন একটা খেলার মাঠ আর কি। যদিও এখন আসলে বর্ষাকাল, আসলে খেলার মাঠগুলোতে আপনার গাছগাছালি উঠে মানে সব কি আপনার ইয়ে হয়ে যায়, জঙ্গল হয়ে যায় আর কি। আসলে মাঠ আর মাঠের মতো থাকে না। আসলে আমার তেমন একটা সচলাচল মেন রোডে আসা হয় না, মাঝে মধ্যে আসি আর কি এই মেন রোডে। আসলে কারণ যেহেতু আমাদের বলতে সরি, আমার তেমন একটা কোনো জব নাই, বেকার মানুষ, সারাদিন বাসায় থাকি, ঘুরি ফিরি, খাই দাই, ঘুমাই, সরি। তো আসলে রাস্তায় তেমন একটা আসা হয় না, রাস্তার দিকে তেমন একটা আসা হয় না। তো যখন একটু প্রয়োজন লাগে আর কি, বাসায় আম্মুর জন্য হালকা পাতলা বাজার লাগলে, পান সুপারি লাগলে, তখন আসলে রাস্তায় আসা হয়, আর না হলে রাস্তায় আসা হয় না। যেখানে এখানে লাকড়ি বিক্রি করতেছে, লাকড়ি। দুপুরবেলার দোকানপাট সব অফ থাকে, তো যার কারণে একটু ভিডিও করতেছি, পরিচিত মানুষ খুবই কম থাকে। না হয় এই দুপুরবেলা আসলে সবাই তাকিয়ে থাকে, তো পরিচিত মানুষ আসলে দেখলে একটু লজ্জা লাগে। আসসালামু আলাইকুম হে আলাল কবুর। এদিকে হচ্ছে কবরস্থান। আল্লাহ, একদিন আমাদেরকেও যেতে হবে কবরস্থানে, সবাইকে যেতে হবে, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আমি জানি, আশা করি আপনারা দেখবেন। আমি ভিডিওটা বড় করতেছি কারণ হয়তো বা অনেকে গ্রামের পরিবেশ বা গ্রামের রুট দেখতে চান আর কি। তো যার কারণে আমি ভাবতেছি আপনাদেরকে এই গ্রামের রুটটা একটু দেখাই, বা চারপাশে দোকানপাট দেখতে পাচ্ছেন। এদিকে চক্রবাত ক্লাব, এটি হচ্ছে আমাদের এলাকায় আর কি একটি ক্লাব, অনেক সুন্দর একটি ক্লাব। এই যে আমাদের এলাকার একটি মসজিদ, পাক্কা মসজিদ, এটি হচ্ছে পাক্কা মসজিদ, খুবই সুন্দর না? অনেক সুন্দর একটা মসজিদ। এদিকে একটা ফুল আছে, ফুল গাছটা দেখা আপনাদের। দেখছেন ফুল গাছগুলো অনেক সুন্দর না? অনেক সুন্দর একটা ফুল গাছ। কাঁঠাল বিক্রি করতেছে এখানে, বাদাম গাছ। আমি কিন্তু ভিডিওটা 1 মিনিটে স্টপ করি নাই, মানে পুরা কন্টিনিউ করতেছি আর কি পুরা ভিডিওটা। এটা হচ্ছে ঢাকা চিটাং যে হাইওয়ে রুট আছে, ওই হাইওয়ে রুট, ঢাকা চিটাং হাইওয়ে রুট। আমি হচ্ছে এখন ঠিক রাস্তার ওই পারে যাব আর কি, ওই পারে। আমার মামার অফিস হচ্ছে ওই পারে,
ওই পারে যাব। আর এদিকে দেখেন হচ্ছে পার্সেল আর কি, স্ট্রিট ফাস্ট বা অন্যান্য বিভিন্ন যারা মানুষের পার্সেল পৌঁছিয়ে দেয় আর কি, তারা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। যদিও আমার একটা পার্সেল আসার কথা, দেখি আসলে তো কল দিবে। আচ্ছা আমি রাস্তা পার হয়ে মামার থেকে ওটা রিসিভ করি। মামার সাথে কথা বলতে বলতে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, এই যে আমার পার্সেলটা আমি রিসিভ করে নিয়েছি। এখন জাস্ট বাসায় যাব, খাবো, এই আর কি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদেরকে আর রাস্তার মধ্যে ভিডিওটা কন্টিনিউ করে দেখালাম না, তো এখন ভাবলাম আপনাদেরকে ভিডিওটা শেষই করলাম না, এন্ডই করলাম না। তো যার কারণে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অনেক লং হয়েছে, আশা করি আপনারা দেখছেন গ্রামের ন্যাচারাল এই ভিউ, এই রুট কেমন সুন্দর লাগছে না কিনা অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।